বেরোচ্ছে, ছেলের স্কুলে যাচ্ছে। চিন্তা হচ্ছে তোমার? হ্যাঁ, জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 8:10। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, দেখতেই পারলেন। আর এমনি ট্যাঙ্কি তো মানে আমাদের পাম্প মানে জল শেষ হয়ে গেছে ট্যাঙ্কিতে, তো জলটাকে আমি হাজব্যান্ডকে বললাম চালিয়ে দিয়ে যাও, কারণ কি আমার কাজ বাজ আছে, করতে হবে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড মানে কি বলবো, ফ্ল্যাটে যে ফ্ল্যাটে থাকি মানুষজন কত স্বার্থপর আর কি সুযোগ সন্ধানী দেখুন। আমার হাজব্যান্ড নিজের টাকা দিয়ে মোটরটা কিনে বসিয়ে দিল, নতুন মোটর, যাতে সবাই জল টল পায়। তো আমার হাজব্যান্ড বললো তো আমি বসিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু 2 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেবেন। 2 দিন হয়ে গিয়ে 3 দিন হয়ে গেল, আজকে 4 দিন। কারোর কোনো 5 থেকে 6 জন মনে হয় টাকা দিয়েছে আমাদেরকে নিয়ে, বলছি। বাকিরা সব মানে জল ভোগ করছে, কিন্তু টাকা দেওয়ার বেলা কিছু নেই। টাকা দেওয়ার হচ্ছে কালকে না কবে, পরশু দিনেও মনে হয় আমার হাজব্যান্ড বলল যে আমি কিন্তু তাহলে আর পাম্প চালাবো না, বন্ধ করে রাখবো। কিন্তু সেটা কি সম্ভব? পাম্প বন্ধ করে, তাদের মতো তো আমরা এত নিচু মানুষের মনের মানুষ নই যে বন্ধ করে রাখবো। কিন্তু তাদেরও তো বিবেক থাকা দরকার যে টাকাটা সে নিজের টাকা থেকে দিয়েছে, সেই মেনটেনেন্স থেকে দেওয়া হয়নি। কারোর কোনো টাকা দেওয়ার কোনো ইয়ে নেই। আমি তখন আমার হাজব্যান্ড বলছিল চালাবে না, আমি বললাম ছাড়ো, কী করবে, আমার তো দরকার জলের, কারণ কি আমি তো আমার ছেলেকে নিয়ে থাকি না। আমার মাসি আসবে, কাজ করবে, রান্না করব, আমি জল না পেলে কি কোথায় যাব? তারা না হয় রাস্তা থেকে জল নিয়ে কাজ করতে পারবে, কিন্তু আমার পক্ষে সম্ভব না রাস্তা থেকে নিয়ে গিয়ে জল নিয়ে কাজ করতে পারবো। তারা আসছে সেই ক্যাটাগরি, আমি সেই ক্যাটাগরির মধ্যে পড়ি না। তো এখন কি বলবো, তাদেরকে কিছু বলার নেই। মানুষজন দেখে শুনে যদি এরকম ভুল কাজ করে, যে টাকাটা হ্যাঁ হতো মেনটেনেন্স থেকে দিচ্ছে, তাহলে পরে দিলেও কোনো ব্যাপার না। এটা আমার হাজব্যান্ড নিজের টাকা, নিজের রোজগারের টাকা থেকে দিয়েছে, সেটা তো বোঝা উচিত যে না ঠিক আছে টাকাটা দিয়ে দিই। কারোর কোনো মাথা ব্যথা নেই। মানে এরকম মানুষের সাথে আমরা থাকি, বুঝতে পারছেন তো কেন আমি বলি কথাগুলো, যে বিবেকহীন মানুষ এখানে বসবাস করে এই বিল্ডিংয়ে। আর কিছু বলার নেই, যাক গিয়ে। তো এখন রান্না করবো, তো মাংস বের করে রেখেছি। আমার হাজব্যান্ড গেছে, এখন খুব চিন্তা হচ্ছে, কোটাকুটিগুলো করে রাখি, তারপর দেখি কি রেজাল্ট আসে, তারপর রান্নাবান্না করবো। তো চলুন পরে আসছি আবার। রান্নাঘরে চলে এসেছি, তেল দিয়ে ছোটোবেলার দারচিনি দিয়ে দিয়েছি, গোটা জিরে দেওয়া বাকি আছে, তো একটু গোটা জিরে দিয়ে দিই। আমার হাজব্যান্ড ছেলের রেজাল্ট বেরিয়েছে, ছেলে বেশ ভালোই রেজাল্ট করেছে, 15-16 করে হয়েছে সব কটায়, মানে ভালোই মোটামুটি রেজাল্ট করেছে। চলুন তো এবার পেঁয়াজটা দিই। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হোক, তারপরে টমেটো দেবো, তারপর নুন দেবো, তারপর আদা রসুনের পেস্ট দেবো। টমেটো দিয়ে নুন দিয়ে দিয়েছি, আর একটু ভাজা হোক, তারপরে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট, তারপরে মাংস দিয়ে মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন তো দিয়েছি আগেই, আর মিষ্টিও দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টও আগে দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে এই সব মাংস দিলাম, দিয়ে এবার ভালো করে কষানো। এই মাংস কষানো হয়ে গেছে, এবার 2টো সিটি দেবো। একটা সিটি পড়েছে, আর একটা সিটি এক্ষুনি পড়বে। আমার হাজব্যান্ড চলে এসেছে, নিচে আছে, গেটটা গিয়ে খুলতে হবে। তো চলুন আগে সিটিটা পড়ে যাক, তারপরে গিয়ে গেটটা খুলে। এই মাংস আলু দিয়ে দিয়েছি, গোলমরিচ দিয়েছি, গরম মশলা, একটু নুন, একটু মিষ্টি দিয়েছি, একটু লাগবে। আর এখানে আমার হাজব্যান্ডের জন্য তুলে রেখেছি, ও চলে এসছে। তো এবার এটাকে আর একটা সিটি দিলে হয়ে যাবে। তো চলুন পরে ফাইনাল লুকটা দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে। তো সিটিটা একটা দিয়ে দিই। ছেলে আর এখানে ছেলে দুধ হয়ে গেছে, মাসির জন্য চা করছে, আজকে আমি আর চা খাবো না। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, মানে নতুন করে না, পুরোনোটাই দিচ্ছি। তো চলুন, এই মাসির চা হয়ে গেছে, মাসির চাটা ঢেলে রেখে দিই, মাসিকে পরে দিয়ে দেবো। এই মাসির চা হয়ে গেছে, আর এখানে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। তো চলুন ছেলেকে দুধটা দিয়ে, মাংস হয়ে গেছে, আমার মাংস এখনও খোলা হয়নি, খুলে দেবো। তো পরে আসছি। আমার আজকের ব্রেকফাস্ট,
আবার মাংস নিয়েছি 1 পিস, একটা আলু নিয়েছি, কালকে লুচি, তো সেটা। আরেকজনকে দেখুন। কিরে, কেমন রেজাল্ট হয়েছে? ভালো হয়েছে তো? আর একটু ভালো কিন্তু করতে হবে বাবা। চলো। বৃহস্পতিবারের পুজো ঠাকুরের আমার হাজব্যান্ডের করা মোটামুটি হয়ে এসছে, যে তাড়াতাড়ি হয়ে গেছে। চলো, আমাদের আজকের খাবার এটা হচ্ছে রাত্রিরের জন্য। এটা আমার হাজব্যান্ডের, এটা আমার, আর এটা হচ্ছে আমার ছেলের। আর স্যালাড, এই গন্ধলেবু ছিল, গন্ধলেবু কেটে নিয়েছি। তো এখন 2:15 বাজে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে। গুড আফটারনুন। অ্যাকচুয়ালি 3:30 বেজে গেছে। গুড আফটারনুন নেই, আমার হাজব্যান্ড এই মাত্র বেরিয়ে গেল। আর ছেলে এখনও শোয়নি। ছেলে মনে হয় আর শোবে না, ও এদিক ওদিক খেলা করছে। আর ছেলের রেজাল্ট মোটামুটি হয়েছে, আপনাকে আগেও বলেছি, ভালোই করেছে। আর একটু ভালো এক্সপেক্ট করেছিলাম, হয়নি। আর কি করা যাবে, যাক অ্যানুয়ালিতে দেখা যাক কী করা যায়। স্যারেরা বললো চেষ্টা করছি যাতে আর একটু ভালো ইমপ্রুভমেন্ট হয়। তো বদমাশি, বুঝতে পারলেন তো, মানে এত খেলা করে না, বদমাশের জন্য এই জিনিসটা হচ্ছে। নাহলে ওর কিন্তু আরও অনেক বেটার নাম্বার, ও কিন্তু মানে ভালো নাম্বার নিয়েই প্রত্যেক বছর বেরোয়। কিন্তু ওই যে খেলার এখন ছোপ উঠে গেছে, যা নাম্বার আগে পেতো তার থেকে একটু কমে গেছে। তো যাক গিয়ে, আর কিছু বাচ্চাকে তো বকাচকা করে তো নাম্বার বেশি করে আনার জন্য যায় না, ভালোবেসেই করানো হয়। তো যাই হোক, ভালোবেসে যতটা করানো যাবে ততটাই। স্যারেরাও ম্যাডামরাও তাই বলেছে, তাই করেন ওনারা। আর আমি একটু তাও বকাঝকা করি, আমার হাজব্যান্ড অত করে না, কারণ আমার ছেলে খুব দুষ্টু। সেটা আপনারা তো দেখতেই পান কি দুষ্টুমি করে। আর এই যে পুজো তো হয়ে গেছে, আমার হাজব্যান্ড এই মাত্র বেরিয়ে গেল। খাওয়া দাওয়া আর মাংসটা খুব ভালো হয়েছে। রাত্রিরের জন্য মাংস রেখে দিয়েছি, আর কালকে রাত্রিরের জন্য রেখে দিয়েছি। কালকে সকালে একটা কিছু করে নেবো। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, শুই মানে একটু রেস্ট নিই। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি। ছেলে তো স্কুল যায়নি, কিন্তু ওই যেহেতু রেজাল্টের ছিল বলে তাড়াতাড়ি করে উঠেই সব কাজবাজ করে নিয়েছি। তো আমি আবার পরে বিকেলে আসছি। শুনেছো? হ্যাঁ, আমরা একটু শুয়েছিলাম। ওই দেখো, সন্ধ্যে টন্ধে সব দিয়ে দিয়েছে। এখন 6টা বাজে, মাসি কাজ করছে, বেরিয়ে যাবে। কিরে, তুমি সারা দুপুর কী করলে? এঁকেছো? খেলা করেছো? পড়াশোনা করোনি? ও, রেজাল্ট যেই বেরিয়েছে অমনি পড়াশোনা করা বন্ধ হয়ে গেল? হ্যাঁ, পড়াশোনা করতে হবে তো। খিদে পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, এসো। খিদে পেয়েছে? কি করে খিদে পায়? ও মা, একদম নয়। চলো। কি রে, কি এটা? ও বাবা, দেখি, মোহনবাগান সুপার জায়েন্ট। অনেক বড় ভক্ত গো মোহনবাগানের। গুড ইভিনিং। আমার হাজব্যান্ড বেরিয়ে গেল এই মাত্র। বেরিয়েছিল দুপুরবেলা, আমি তখন বললাম। তো বেরিয়ে আবার এসে আবার এখন বেরোলো, 6:30 নাগাদ বেরোলো। আর মাসিকু চলে এসছে আমাদের রুটি করতে। তো রুটি করাচ্ছি, রাত্রিরে তো রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। আর ছেলের আন্টি তো আসবে, সকালে তো স্যার পড়িয়ে গেছে, আজকে আসবে। মানে যে আসে বিকেলে সে নয়, যে সকালের পর আজকে সে আসবে। তো অতএব আজকে যে রোজ পড়ায় বিকেলবেলা, সে আজকে বৃহস্পতিবার করে পড়ায় না। তো তার জন্য তার আজকে ছুটি, মানে তার কাজের জন্যই সে আসতে পারে না, সেটা শনিবার দিন পড়িয়ে দেয়। তো রেজাল্ট আমি পাঠিয়ে দিয়েছি, যা যা করেছে না করেছে নাম্বার টাম্বার সবই পাঠিয়ে দিয়েছি, দেখেছে। কিন্তু তবুও সামনাসামনি এসে দেখা একটা আলাদা ব্যাপার থাকে, তাই না? তো যাই হোক, আপাতত এখন ছেলে পড়তে বসুক, আমি ওই ঘরে গিয়ে বসি। আর এমনি এখন তার কোনো কাজবাজ কিছু নেই, সবই হয়ে গেছে, আমার রান্না বান্না সবই। তো ঠিক আছে, আমি আমার পরে রাত্রি আসছি। নিয়ে আসছি, এটা স্কুলের টিফিন। ও, এইটা খুব ভালো লাগে না খেতে? তাহলে এইটাই পাপাকে নিয়ে আসতে বলবি। কদিন এটা চলবে? তো মানে ইটালিয়ান। হ্যাঁ, ইটালিয়ান। হ্যাঁ ইটালিয়ান, সেই জন্যই বেশি পছন্দ কি? ওরে বাবা, ঠিক আছে। আমার ছেলের খাবার নিয়ে নিয়েছি, মাংস গরম করে নিয়েছি। আর এটা আমার আর আমার হাজব্যান্ডের রয়েছে। আমার হাজব্যান্ড চলে এসছে, 9:20 বাজে। ছেলের খিদে পেয়ে গেছে, সেজন্য সন্ধ্যেবেলা কিছু খাইনি, যেহেতু মাংস টাংস খেয়েছে বলে আমি আর কিছু দিইনি, দুধ। তো এখন খাইয়ে নিই, আমি আবার পরে খাওয়া দাওয়া সেরে এই জাস্ট একটু আগে উঠেছি। আমার হাজব্যান্ড আর আমি তো পরে খেয়েছি, ছেলেকে তো আগে খাইয়ে দিলাম। মাংস দিয়ে খুব ভালো লাগলো, এত ভালো মাংসটা হয়েছে কি বলবো। তো যাই হোক, আপাতত মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। আর জামা কাপড়টা কালকে সকালে যেমন ভেজাবো। আর কালকে ছেলের স্কুল আছে, কালকে স্কুলের পর সেই আবার আছে বুধবারে স্কুল। মানে শনিবার রোববার তো এমনি ছুটি, সোমবার দিনও ছুটি আছে, মঙ্গলবার হচ্ছে বিশ্বকর্মা পুজো ছুটি আছে। তো এখন লং ছুটি আছে। আর মোটামুটি আমাদের কালকে কি রান্না করব আমি এখনও কিছু ডিসাইড করতে পারিনি। এখন মাংস তো রাত্রির জন্য আছে, সকালে কি রান্না করব সেটাই ভাবছি। দেখা যাক কী করি কালকে। আপাতত ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।